السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি কোরআনী আমল নিয়ে আসলাম। আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল। আল্লাহ তাআলা গুণবাচক নাম আছে 99টি। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের এই 99টি নাম মুখস্থ করবে এবং এই নামগুলো পাঠ করবে, তো আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো থেকে একটি নাম হইতেছে আল মালিক। আল মালিকু এর অর্থ হইতেছে বাদশা। আর রব্বে কারীম, আমার আপনার প্রত্যেকের মালিক, তামাম দুনিয়ার মালিক আমরা সকলেই জানি এবং বিশ্বাসও করি। আসমান এবং জমিনের মালিক আল্লাহ। আমি দুই চোখে যা দেখি আর না দেখি সব কিছুর মালিক আল্লাহ। তো আল্লাহ তাআলার এই গুণবাচক নাম কেউ যদি এইভাবে পাঠ করে, এই নিয়মগুলো মেনে পাঠ করে, তাহলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলা সকল নামই ভালো, সকল নামই উত্তম, সুতরাং তোমরা আল্লাহ তাআলার নামেই ডাকো। আল্লাহ তাআলার নামগুলো আল্লাহ তাআলা ডাকার জন্য আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন। সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করার জন্য কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন, অথচ আমি আপনি গাফেল, আমি আপনি আল্লাহ পাকের জিকিরের নামে জিকির আজকার গুলো করি না। আল মালিকু, কেউ যদি ফজরের নামাজের পরে 1000 বার পাঠ করে, আল মালিকু আগে পরে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে 1000 বার আল মালিকু নামের জিকির করে যদি দোয়া করে, তো আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, মালে কোরআনী কিতাবের ভিতরে আসছে, কেউ যদি দুপুরবেলা যদি আকাশের দিকে তাকিয়ে যদি আল মালিকু আল্লাহ পাকের এই নামটি 41 বার পাঠ করে, তাহলে রব্বে কারীম তাকে ক্ষমতা দান করে। এই ক্ষমতার পাগল কিন্তু আমি আপনি প্রত্যেকেই। তাহলে যে ব্যক্তি ক্ষমতা চান, দুপুরবেলা আকাশের দিকে তাকিয়ে আল মালিকু আল মালিকু আল মালিকু এইভাবে 41 বার পাঠ করবে। 3 নম্বর, কেউ যদি এমন পর্যায়ে চলে যায় যে তার কথা কেউ মানতেছে না, সমাজের লোক বলেন, পরিবারের লোক বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ তাকে মানতেছে না, সে যদি চায় যে আবার কথাগুলো মানুষ মানুক, তাহলে তার জন্য করণীয় হইতেছে দুপুরবেলা কয়েকবার ইস্তেগফার পাঠ করবে, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে, এরপর আল মালিকু 1000 বার পাঠ করে আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে। ইনশাআল্লাহ এই আমল যে নিয়মিত করবে, আমলকারীর কথা সকল মানুষ মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তবে নাজায়েজ বা হারাম কোনো কথা কেউ শুনবে না, আপনাকে সবাই মান্য করবে। তার মানে এটা না আপনি যা বলবেন আপনার কথা উঠবে বলবে, বিষয়টি এমন না। আপনার কথা, যে কথাগুলো ভালো, এই ভালো কথাগুলো প্রত্যেকটা মানুষই সম্মানের সাথে মানবে, আপনাকে মান্য করবে। আপনি যেখানে যাইবেন সেখানে মানুষ আপনাকে সম্মান করবে, ইজ্জত দিবে, আপনাকে কদর করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দামি দামি আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।